আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সব ভালো আছো। এখন আমি সেন্টার থেকে আসলাম আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, যেহেতু আমি সকাল থেকে টাইম পাই না, একটা কাজ করি, বাইরে যেতে লাগে, তো হুড়াহুড়ি করে টাইমটা বানাই বা ছুটির দিনে কোনো সময় আমি ভিডিও বানাই। তো দেখো আমি আজকে বাজার আসার পথে কালকেই দেখছিলাম এটা, তো কালকে আমি ওইটার অর্কিড নিয়ে আসছি, ওইটা আমি লাগাবো, ওইটার জন্য জোগাড় হচ্ছে, জোগাড় কি যা যা লাগে সামগ্রী সেগুলো আমাকে জোগাড় করতে হচ্ছে। তো কয়লা লাগবে, কয়লাটা এখনও পাইনি, তো কয়লাটা আমি এখন ভাবতেছি ছাদের মধ্যে আগুন ধরাই দিয়ে আমি কয়লা বানাবো। আর হচ্ছে আজকে আমি কালকে উনির কাছে না ফুলও ছিল, তো ফুলটা আমি চাইছিলাম যে আমাকে দাও, তো উনি দেয় নাই। তো আজকে আমি আবার এই ফুলটা যখন আসতেছিলাম উনি আমাকে ডাইকে নিয়ে ফুল দিল, তো 50 টাকার ফুল নিয়ে আসছি। এই দেখো, এই যে এখানে এই 4টা স্টিক, 2টা হচ্ছে গ্যাডেলিয়া আছে আর রজনীগন্ধা। এই যে এই ফুলটাই আমি বিছন আনছি, বীজ যেটা দিয়ে আর কি হয় গাছ, হ্যাঁ এইটাই আনছি। আর রজনীগন্ধা আনিনি, কারণ রজনীগন্ধা জায়গা নাই লাগানোর, তো এটা যাই, এটা জোগাড় করি। আর এই হলুদটা খুবই সুন্দর, দেখো এখন হবে কিনা জানি না, কতটা হবে এবার চেষ্টা করি। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো। আর হচ্ছে একটু পরেই তো যাবো রায়দের বাড়িতে। রায়দের বাড়িতে আজকে ওর দাদুর হচ্ছে বছর দিবসই, আজকে বছরের কাজ যেটা হয় ওইটা। তো ও রায় চলে গেছে সকালবেলা, আর আমি তো সেন্টারে গেছিলাম, আর সেন্টার থেকে এখনই আসলাম। তো এখন আমি রেডি টেডি হয়ে হাত মুখ ধুয়ে যাবো রায়দের বাড়িতে। আর ছেলেও নাই, ছেলেও তো আজকে আবার নাইট ডিউটি আছে, তো ও ওইখান থেকে খায়ে টিফিন নিয়ে যাবে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। দেখো বন্ধুরা, ভোগ রেডি, ভোগ হয়েও গেছে। কারণ হচ্ছে আমি কোনোদিনও ভোগ দেওয়ার আগে আসতে পারি না, এই বাড়িতে সব সাইডে ঠাইরে আসতে আমার দেরি হয়ে যায়। আমি এই যে কাকু কাকু মারা গেছে করোনার সময়, হ্যাঁ। তো কাকু খুবই ভালো মানুষ ছিলেন, খুবই ভালো, খুবই ভালো, এত ভালো ছিল না। তো আজকে একটা সত্যি মনে পড়ছে কাকুকে খুব। তো আমিও কাকুর সাথে আমার ছেলে যখন বিয়ে প্রায় ঠিক ওদের রায়ের সাথে, তখনই গেছিলাম, কিন্তু কাকু তো ওদের বিয়েটা না দেখে যেতে পারেনি। তো যাই হোক, ওই করোনার মধ্যে মারা গেছে কাকু। সেই অবস্থা তখন, কি অবস্থা তখন, তো চারিদিকে একদম হুড়াহুড়ি দৌড়াদৌড়ি, তার মধ্যে কাকুর এরকম অবস্থা। তো যাই হোক, কাকু কাছকে সবারই চোখে জল। আর মানুষ তো চলে যায়, সত্যি ভালোবাসার মানুষ বা ভালো লাগার মানুষ বা নিজের মানুষ সবাই চলে গেলে না, আর তাদের স্মৃতিগুলোই থাকে, ওই স্মৃতিগুলো মনে করে করেই বাঁচতে লাগে আমাদের, তাই না? তো কাকিমার চোখেও জল ছিল, তো সবাই একটু কান্নাকাটি করতেছিল আজকে। আর এই যে দেখো, এটা রায়ের বাবা, এই যে দাঁড়ায় আছে, এটা হচ্ছে কাকিমা। আর কাকিমার বোনও আছে এখানে, আমার ছেলে বুড়া বুড়ি ছিল, কাকিমার কাছে সবসময় থাকে। তাদের 2-1 বলছে, সবাই দেখো ফুল দিচ্ছে, তার মধ্যে রায় আর আমার ছেলে, আর আমাদের বলছে, আর কেউই নাই। আর কাকিমার সাথে যারা থাকে 2-1 তাদেরকে বলা হয়েছে। আর কাকিমার মেয়ে আসছে, আমাদের ননদি হয়, আসছে। আসলে ওরা আমার ছেলের সাথে বিয়ের ওর রায়ের আগে থেকেই ওদের সাথে আমাদের আত্মীয়তা ছিল, রক্তের না, কিন্তু ভালো আত্মীয় ছিল। তো কাজ করা যায়। তো আমি ওদের যখন বিয়ে ঠিক হলো, আমি জিজ্ঞাসাও করছিলাম কাকিমাকে যে, কাকিমা এটা কি হবে? বলে হ্যাঁ, এটা হবে। তো কাকু খুব ঠাকুর ভক্ত ছিল, আর কাকিমা তো খুব ঠাকুর ভক্ত। এই রাধা গোবিন্দ নিয়ে, গোপাল নিয়ে থাকে সারাদিন কাকিমা। আর কাকু অনেক কিছু কাজ করতো। কাকু হঠাৎ করে এরকম কাকু চলে গেল না। এই দেখো কাকিমা কান্না করছে, মনে পড়ছে সত্যি। আমারও তো এখনো মনে পড়ে, কখনো একলা যখন থাকি ওর বাবার কথা খুব মনে পড়ে, কান্না করি একলা একলা ঘরে বসে। কি করব, যারা যাওয়ার তো চলেই যায়, ফেলে যায় সব স্মৃতিগুলো। ওই স্মৃতিগুলো মনে করে করে আমাদের বাঁচতে লাগে। আর ওদের বাড়ির পিছনটা আমার খুবই ভালো লাগে। এখানে দেখো তুলসী গাছ কত, আর বাগান, ফুল গাছও আছে অনেক, আর শাক পাতা টাতা হাবি যাবি ওর বাবা এগুলা লাগায় পিছনে টুকটাক, শীতেতে ভালোই সবজি টবজি হয়। ওই দেখো আমার সবেদা গাছটা দেখা যাইতেছে, আমার সবেদা গাছ, যেটা আমার ছাদে ছিল। আমার ছাদে সেরকম আর বানররা এসে খুব অত্যাচার করে দেখে আমি ওদের বাড়িতে এখানে পাঠিয়ে দিছি, যে থাক, ওদের বাড়িতে থাকতো তো আমিও খাইতে পারবো। আর ওইটা কিন্তু হাইওয়ে, দেখো ন্যাশনাল হাইওয়ে, এটা দিল্লি, আসাম, কলকাতা, মনে করো যেখানে যাও, ডিব্রুগড়, সব এইটা রাস্তা, মেন রাস্তা হচ্ছে এটা। আলিপুরদুয়ার, সব পুরো রাস্তাই হচ্ছে আমাদের বাড়ির সামনে, রায়দের বাড়ির পিছনটা। দেখো এখানে অনেক রকমের গাছও আছে। ওর বাবারও আমার মতন ফুল গাছের নেশা, তো
তবে ওর বাবা সবসময় বাড়িতে থাকে না, তো তাই এতটা করতে পারে না। আর ফুল গাছের যত্ন না করলে তো হবে না। এটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি যেন বক ফুল গাছ। হ্যাঁ, বক ফুল গাছ। এটা বক ফুল হয়, বড়া টড়া খায় ওরা, আমাদেরকেও দেয়, আমার মেয়েকে দেয়, সবাইকেই দেয়, সবাইকে দিয়ে থুয়ে খায়। দেখো ট্রাকগুলো যাচ্ছে পিছন দিয়ে। এই ওদের বাড়ি থেকে এই হাই রোডটা বেশিটা দূর না, পিছন দিয়ে অনেক লোক যাওয়া আসা করে, তবে ওর বাবা এখান থেকে ঘেরাও করে রাখছে। এই দেখো বাচ্চাদের আর কয়েকজনকে দিয়ে দেওয়া হয়েছে। আর আমার তো খিদা নেই, আমি বলছি আমি একটু পরে বসবো, কারণ আমি সেন্টার থেকে এসে না পান্তা ভাত খাইছি। পান্তা ভাত ছিল, পান্তা ভাতগুলো এত সুন্দর হয়েছে, ওগুলো আমার ফেলতে ইচ্ছা করতেছিল, আমার খুব টেস্টি হয়েছিল। একটা সেন্ট করে না পান্তা ভাতের, ওই সেন্টটা লাগতেছিল। তো ওই ভাতগুলো আমি ফেলিনি, ওই ভাতগুলো আমি খাইছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে খাই নিছি। তো এই এদেরকে দেওয়া হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে, আমরা হচ্ছে এই পরে বসবো। তবে আমি খাইছি অনেকক্ষণ, 12টার দিকে, আর এখানে আসলাম প্রায় 3:30 4টা। তো এদের খাওয়া হইতে হইতে আমি বলছি যে একটু পরেই খাবো, কারণ আমার বেশি খিদা নাই। আর কাকিমারা অনেক কিছু করে, অনেক কিছু করে, মানে কত কিছু করে। এই চচ্চড়ি করছে, তারপরে হচ্ছে কচুর শাক, ডাল, তারপরে পনির, তারপরে কত রকমের ভাজা, পায়েস, পিঠা, মানে সব কিছুই করে, অনেক কিছুই করে। আর এখানে আমার ছেলে আর হচ্ছে রায়ের বাবা বসছে, ওরা তো নিচে বসতে পারে না, তো ওদেরকে এখানে এনে দেওয়া হয়েছে খাইতে। আমার ছেলের আবার নাইট ডিউটি আছে, এখান থেকে খাই দেয়, আবার বাড়ি থেকে একটু ঘুমাবে। এই দেখো নিয়ে নে আমাকে দিয়ে একটু শশা দিয়ে, খালি আর কিছু না। এই কল্যাণী বৃষ্টি আসতেছে। দেখো বন্ধুরা, আমরাও প্রসাদ নিতে বসে পড়ছি। আর ওই মাঝে মাঝে আমি ওদের বাড়িতে আমাকে বলে, তো যাই, আজকে যেহেতু কাকুর মৃত্যুবার্ষিকী, তো তার জন্যই আমি ভিডিওটা করলাম, কারণ সবসময় তো করবো না, কারণ সবসময় একই রকমের ভিডিও ভালোও লাগে না। তো কাকিমা আমাদেরকে দিচ্ছে, কাকিমা যে দলা বানায় না, দলা সব কিছু দিয়ে মাখা করে, এই দলাটা খুবই ভালো লাগে। তো কাকিমা সব কিছু দিয়ে এটাকে মাখা করছে, সব কিছু দিয়ে, সব রকমের সবজি, এটা খেতে খুবই প্রসাদ, অমৃতের মতন লাগে। আমার বিয়ের আগে থেকে কাকিমা আমাকে দিচ্ছে। তো আজকে কত বছর আগের কথা, তো তখন তো কাকু ছিল, কাউকে আমি তেমন দেখি নাই, তবে একবার এসে আমি কাউকে দেখছিলাম। ওই দেখো আমি খেতে বসছি, তার বাড়ির পাশের বাড়িতে কিরকম মেঘ করছে ছাদে, আকাশে, আর ওই ছাদের উপরে লোকগুলো কাজ করছে। তো আমি এখানে সাইডে বসছিলাম, তা আমি একটু ভিডিও করে নিচ্ছি। এই যে কাকিমা দেখো অন্য প্রসাদ দিচ্ছে। রায়ের মাকে তো তোমরা চিনো, পাশে হচ্ছে ওর জেঠিমা, তারপরে ওর বসছে ওর পিসি, চারিদিকে রায় বসছে, রায়ের পাশে আমি বসছি। যেহেতু আমি ভিডিওটা করতেছি, তার জন্য তোমরা আমাকে দেখতে পাবে না। এখানে দিচ্ছে কচুর শাক আর হচ্ছে চচ্চড়ি, নিরামিষ চচ্চড়ি, দারুণ লাগছে আমার। তো আমি পনিরটা আর খাইতে চাইছিলাম, কারণ এইগুলো দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তো বললাম যে একটুখানি দাও, তা বললো যে করো না, একটু টেস্ট করো। ঠিক আছে, টেস্ট করি। কাঁচা লঙ্কা যেটা হয় না, খুব স্বাদ। ওই লঙ্কাটা শুধু শুধু ভাত দিয়ে খাইতে ভালো লাগে। ওটা তো আমিও বিচন করছি, ওখানে এই করছি, লাগাইছে বিচনে বস্তার মধ্যে। অবলাকে বলছি কি আমাকে মা কি মনে করে দিল, মনে করে দিল। এই তো চাটো দেখি পাতিলটা একটু, আর চাটবো না। ক্যামেরা ধরছি দেখে আমি চাটবো না। আর ক্যামেরা ধরছি এখনই চাটো না, এটা একটা সুন্দর জিনিস, এটা একটা সুন্দর জিনিস না, একটা ইসে থাকে এগুলার। বলবে রায়ের মা কত খায় না, আমার যারা ইউটিউবে আছে না সবাই ভালো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আমার ননদ কথা কমেন্ট করে বলবে রায়ের মা কত খায়। না, আমার যারা ইউটিউবে আছে না সবাই ভালো, কি সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে। আমার ননদ কথা কমেন্ট করে বাই, টাটা, বাই বাই। এই দূরে থেকে কর, ঘনো ঘনো দূরে থেকে কর, দেখি। কাস্টমার আসতেই থাকে, আসতে থাকে। অঞ্জন দত্ত দিনের মধ্যে 3টা পান খায়, ওই দিবস 10টা পান খায়। শোনো না, ওর সঙ্গে গেছি আলিপুরদুয়ার। আর তোমরা বলছো তোমাদের দোকানটা আমি করতেছ না, তখন তাকে সেদিন বলতেছিল তোমরা ভাই, আর বাবা মামি করতে ভাঙিয়ে দিবে। রাই তাহলে হাম আতা হে একটা দোকান থাকলে না কি কাঁঠাল কাঁঠাল আনতে বলছিলাম সাপেকে, কাঁঠাল আমাদের নাই আনছে না। কাঁঠাল সে ওইদিকে একটা কাঁঠালের রেসিপি দেখলাম নাই, ওমকে করবো একদিন। না রে, আমারও তো আবি যাবি ভালো লাগে না রে।
আমার একটু শর্টকাটে গরম মশলা ঘি থাকবে ভালো লাগে। নিরামিষ তাই রায়দের বাড়ি থেকে চলে আসলাম, এখন যাচ্ছি বাড়িতে। এই দেখো ফুলের ডাল, আমি তো যেখানে যাই খালি ফুলের ডালই খুঁজি। তো ফুলের ডাল নিয়ে আসলাম, এখন বাড়িতে যাই। ছেলের আবার ডিউটি আছে, বাড়িতে গিয়ে একটু ঘুমাবো। ঘুম কি আর, সন্ধ্যা লেগে যায় শুতে শুতে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানে ব্লগটি শেষ করলাম। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কালকে যে এখানেই পুজো হলো।